গতকাল টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। তারা সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে, দ্বিতীয়বারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ। তো আমরা ভারতীয় সমর্থকরা খুব খুশি, তো আমরা সেই নিয়ে আনন্দ করছি। কিন্তু এর মধ্যে কিন্তু সাউথ আফ্রিকার যে পারফরমেন্স, সেটা নিয়ে কিন্তু আমরা সেরকমভাবে আলোচনা করছি না। ইভেন কালকের ভিডিওতেও বা আজকের ভিডিওতেও আমি সাউথ আফ্রিকা দলকে নিয়ে কোনো কথাই বলিনি। কিন্তু তারা যা পারফরমেন্স করেছে এই যে ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেনেতে, সেটা অবশ্যই স্যালুট করার মতো। তো তাদেরকে নিয়েও আমাদের বেশ কিছু কথা বলা উচিত, যে তাদের যে জার্নিটা, আনবিটেন টিম গোটা টুর্নামেন্টে, সামনে যে এসছে তাকে উড়িয়ে দিয়েছে। একমাত্র একটা ম্যাচে তাদেরকে স্ট্রাগল করতে দেখা গেছিল, সেটা হচ্ছে নেপাল ম্যাচে। এছাড়া কোনো দলই তাদের এগেনস্টে কোনো রকম ফাইট দিতে পারেনি। ইভেন সেমিফাইনালে 56 রানে আফগানিস্তানের মতো ইনফর্ম দলকে তারা অল আউট করে দিয়ে ম্যাচ জিতে গেছে। তো মার্করামের ক্যাপ্টেন্সিতে দুরন্ত পারফরমেন্স করেছে সাউথ আফ্রিকা। তো তাদের গায়ে যে ট্যাগটা লাগানো হয় চোকার্স, যে তারা সেমিফাইনালে গিয়ে হেরে যায়, তো সেই ট্যাগটা তারা ঘুচিয়ে দিয়েছিল, দিয়ে তারা ফাইনালে উঠেছিল। কিন্তু ফাইনালে তারা হেরে গেছে। কিন্তু এর মানে এই না যে তাদেরকে আবার আপনি চোকার্স বলবেন। তারা প্রথমবারের জন্য ফাইনাল খেলছে, তারা হেরে গেছে, কিন্তু তারা ফাইট করেছে। তাদের যে একটা মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে তারা খুব প্রেশার মোমেন্টে নিজেদেরকে নার্ভসকে কন্ট্রোল করে পারফরমেন্স করতে পারে না। সেটা আমরা 2023 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে দেখেছিলাম অস্ট্রেলিয়া এগেনস্টে, এবং গতকালও দেখলাম। তো 30 বলে 30, তো সেই জায়গাতে ক্রিজে রয়েছে ক্লাসেন এবং মিলার, তো সেই জায়গাতে তারা ম্যাচকে বার করতে পারেনি। তো সেইখানেতে 30 বলে 30টা হয়ে গেছিল 6 বলে 16, মানে সেখানে তারা 4 ওভারে 14 রান করেছিল। ক্লাসেন এর উইকেটটা গেছিল, মার্কো জেনসেন উইকেটটা গেছিল। তো এর থেকে স্পষ্ট যে তারা প্রেশার মোমেন্টে নিজেদের নার্ভসকে কন্ট্রোল করতে পারে না। তো সেই কারণেই তারা হেরে গেছে। কিন্তু তারা দুরন্ত ফাইট করেছে কালকেও। তো গোটা ক্যাম্পেন তাদের জন্য দুরন্ত গেছে, দুর্দান্ত গেছে। এডেন মার্করাম দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে এবং প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো তাদের যেটা উইক পয়েন্ট, সেটা দেখেই মনে হয়েছে মার্করাম সেভাবে ফর্মে ছিল না এই বছর। এবং ওপেনিংয়ে হেনড্রিক্স, তো কুইন্টন ডিককের ফর্ম আপ ডাউন করেছিল, কিন্তু অন্যরা মেকআপ করে দিয়েছিল। কিন্তু তাদের সেমিফাইনালেতে তাদের ওপেনার হেনড্রিক্স, তারপর ওয়ান ডাউনে মার্করাম, এদের কন্ট্রিবিউশন জরুরি ছিল। তো সেটা তারা করতে পারেনি, তারা হেরে গেছে, তারা রানার আপ হয়েছে। তো আমরা সকলে আশা করব তারা যাতে আগামী দিনে আরও ভালো ক্রিকেট খেলে। এবং ভিডিও শেষ করার আগে আরও একবার সাউথ আফ্রিকার দলের জন্য, তাদের আগামী দিনের ক্রিকেটের জন্য অনেক 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 অভিনন্দন রইল।